সালামের মা, ও সালামের মা, আরে ও সালাম বরকত রফিক জব্বারের মা। আসছি। আরে আসো আসো, তাড়াতাড়ি আসো। এই যে আসছি, বলেন এত ডাকাডাকি কিসের? আছে রে সালাম বরকত রফিক জব্বারের মা, ডাকাডাকির সে বিশাল খবর আছে। সে তো আমি আপনার ডাকাডাকির ধরন শুনেই বুঝতে পারছি। বিশাল কোনো কারণ না থাকলে কি আর সাদে আপনি আপনার একমাত্র পুত্র সন্তান সালামের মারে রফিক বরকত জব্বারের মা বইলা ডাকেন? হ সালামের মা, আজ আমাকে বিশাল আনন্দের দিন। আনন্দের দিন? সবচাইতে বড় আনন্দের দিন। সালাম, আমাকে সালাম আমেরিকার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সবচাইতে ভালো রেজাল্ট করে পাশ করছে। তোমার সালাম আমেরিকার বৃত্তি পাইছে। আমার সালাম, আমার বরকত, আমার রফিক জব্বার গ্রামের মুখ উজ্জ্বল করছে, দেশের দশের মুখ উজ্জ্বল করছে রে সালামের মা। আলহামদুলিল্লাহ। মুসেন চোখে পানি মুসেন। আনন্দের অশ্রু গো সালামের মা। সত্যই আজ আমাকে সবচাইতে বড় আনন্দের দিন সালামের আব্বা। সালাম আপনার মান সম্মান রাখছে, সমাজে সে আপনার অনেক বড় করছে। আল্লাহ সালাম রে আরো বড় করুক। করবই, করতেই হইব। 21শে ফেব্রুয়ারিতে জন্ম হইছে না সালামের? 21শে ফেব্রুয়ারিতে যে বাঙালি সন্তানের জন্ম হইব তাকে তো একটা না একটা কিছু করতে হইবই, বুঝলা না? এই জন্যই তো তোমারে আমি এইসব বেহেস্তি নাম দিয়ে ডাকি। আরে রফিক সালাম বরকত জব্বার হইল দুনিয়ার সেরা সন্তান, বেহেস্তি সন্তান। হ্যাঁ বুঝছি, কিন্তু 21শে ফেব্রুয়ারিতে মাইয়া সন্তান হলে অগনাম আপনি কি রাখতেন? সুন্দর সুন্দর নাম, এই ধরো ফাল্গুনী, বাসন্তী, কিংবা ধরো ফুলের নামে নাম। এই যেমন ধরো পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, বুঝলা না? 21 মানে হইল তোমার খালি গুণ মানে বাসন্ত, অর্থাৎ টকটকা টকবগা সব নাম। যে এইবার টকবগা দেখে টুকটুকা একটা বউ ঘরে আনলেই আপনার সালাম বরকত রফিক জব্বার আর শিমুল পলাশ কৃষ্ণচূড়ার বাগান পরিপূর্ণ হইব। আরে বাপরে, তুমি দেখি একেবারে কবি সাহিত্যিকদের মতন সাজাইয়া গুছাইয়া বড় সুন্দর করে কথাটা বললা। বলবো না, আমি হইলাম এই এলাকার স্বনাম ধন্য একমাত্র হাই স্কুলের প্রধান শিক্ষকের ম্যাট্রিক পাস সহধর্মিনী। মদনা, ওই মদনা। জি স্যার, আমারে ডাকতেছেন? তোর আম্মাজান রে এখানে আসতে বল। জি স্যার, যাইতেছি। এই যে আম্মা আইসে পড়ছেন, আসেন স্যার। আপনারে এই যে পানলাম দেও। বুঝলা সালামের মা, সারা এলাকায় এখন শুধু তোমার সালাম সালাম আর সালামের জয় গান। জি স্যার, কলেজের সালাম বাইরে কলেজ থেকে সবাই নাকি সালাম রে সম্বর্ধনা দিব না? এই কলেজ থেকেই তো সে ইন্টারমিডিয়েট প্রথম শ্রেণীতে প্রথম হইছে। ইচ্ছা করলে সে রাজধানীর কলেজ থেকে পাস দিতে পারত, কিন্তু সে চাইছে এই সুনামটা তার নিজ এলাকার কলেজেই থাক। সে যেমন দিছে এখন কলেজে সবাই তেমন দিতেছে, এইটাই তো জগতের নিয়ম। তাইলে আপনার স্কুল থেকে সম্বর্ধনা দিতেছে না কেন? ম্যাট্রিকেও তো সে ফার্স্ট হয়েছে। স্কুল থেকেও সালাম রে সম্বর্ধনা দিতে চাইছে, আমি রাজি হই নাই। হাজার হোক সে আমার সন্তান, আমি স্কুলের প্রধান শিক্ষক। পিতা হইয়া সন্তানরে সম্বর্ধনা দিলে জানি কেউ কিছু কইব না, কিন্তু সুযোগটা আমি দিবই বা কেন? স্যার, এই যে কলেজের দবির স্যারেরা আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন দবির সাহেব, বসেন মোখলেস সাহেব। সালামের মা, তুমি ভিতরে গিয়া ইনাদের জন্য মিষ্টি পাঠাও। স্যার, মিষ্টি তো অবশ্যই খাবো, তবে ভাবির সাথে একটু পরে গেলে ভালো হয়। হ্যাঁ জি স্যার, আমরা যা বলবো তা ভাবি সাহেব আর সামনেই বলা দরকার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি বসো। বসেন আম্মাজান, আমি মিষ্টি আনতেছি। স্যার, সালামের সম্বর্ধনার সব আয়োজন কিন্তু শেষ। ওর জন্য আপনাদের দোয়াই যথেষ্ট, সম্বোধনার তেমন কি প্রয়োজন? আছে স্যার, আছে। ও ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করার পরও
আমরা ওকে তখন কলেজ থেকে কিছুই করতে পারি না। জি স্যার, রেজাল্টের পরই তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চলে গেল। ইচ্ছা থাকলেও তখন সুযোগ পাই না। আমরা চাই সালামের কৃতিত্বকে সবার মাঝে ছড়িয়ে দিতে। আমরা চাই অন্যান্য ছাত্ররা উৎসাহী হোক, কলেজের সুনাম আরো বড় হোক। স্যার, এই কলেজ কমিটি সিদ্ধান্ত নিয়েছে কৃতি সন্তানের গর্বিত পিতা ও কৃতি শিক্ষক হিসেবে একই অনুষ্ঠানে আপনাকেও সম্মাননা দেওয়া হবে। আশা করি আপনি এই সিদ্ধান্তের সাথে একমত হবেন স্যার। না না দবির সাহেব, মুখলেস সাহেব, এটা হয় না, এটা হয় না। স্যার, আমরা অনেক বড় করে অনুষ্ঠান করছি। প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। জি স্যার, আরো এলাকার এবং দেশের অনেক কৃতি শিক্ষাবিদও উপস্থিত থাকবেন। আমাকে আপনারা মাফ করবেন। কিন্তু স্যার, সালামের আজকের কৃতিত্বের সব অবদানই তো আপনার। জি স্যার। কথাটা ঠিক না। আল্লাহ তাকে মেধা দিয়ে সৃষ্টি করেছে। সেই মেধা বিকাশের জন্য স্কুলের শিক্ষকেরা, কলেজের শিক্ষকেরা, আপনারা এবং বিশেষ করে ওর মায়ের অবদান সবচেয়ে বেশি। একজন মেধাবী ছাত্রের চূড়ান্ত কৃতিত্বের জন্য শিক্ষকদের আন্তরিক সাহায্য অনেক বড় অবদান। আপনারা সালামের জন্য তা অকৃপণভাবে দিচ্ছেন। এই জন্যই না সে এত বড় সাফল্য অর্জন করতে পারছে। স্যার, আপনি তো শুধু শিক্ষক নন, আপনি তো একজন পিতাও। শিক্ষক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি, বরং পিতা হিসাবে তার মতো সন্তানকে আমি তেমন কিছুই দিতে পারি না। কিন্তু স্যার, আমরা জানি সালাম আপনার মতো পিতার জন্য গর্বিত। কৃতি সন্তানদের এইটাই একটা কৃতিত্ব। এই যে মিষ্টি। দে, আমার কাছে দে। নেন, একটু মিষ্টি খান। স্যার, আপনাকে কিন্তু আসতেই হবে। হ্যাঁ স্যার, আর ভাবি সাহেবাও সাথে থাকবেন। না ভাই, আমার যাওয়া হইব কি কইরা? এত বছর পর ছেলে আসবে, ঘরে আমার কত কাজ। কিন্তু কিছু নাই, এই তো ঘরের কাছেই কলেজ। আমি মাইকে সবই এইখান থেকে শুনতে পাবো, তাতেই আমি খুশি হব। আমিও দর্শকের মাঝে চুপচাপ বৈশা অনুষ্ঠানটা দেখব, আর অনুষ্ঠান শেষ হবার আগেই আমাকে ঘরে ফিরতে হইব। নিজের সন্তানের নিজের ঘরে বুকের মধ্যে টাইনা নিতে হইব না? কদমালি, কদমালি, ওই বেটা কদমা, স্যার, কনস্টেবল স্যার। কোথায় থাকো? ওরে ডাকতে ডাকতে যখন নিজের স্ত্রী কি হয় তখন তোর আসার সময় হয় না? যে না চেয়ারম্যান স্যার, আমার সমস্যা হলো ছোটো ঘর স্যার। দুটো ঘর মাইনে? মাইনে স্যার, আমি ভাবতে থাকি এই বুঝি আপনি আমারে ডাক দিবেন, এরকম ভাবতে থাকি আর সুদো ঘরে যাওয়া থেকে বিরত থাকি। এইরকম বিরত থাকতে থাকতে আর পেট চাপতে চাপতে ঠিক যখন সুদো ঘরে আনি নাই পাও দিছি কি দেই নাই, তখনই কদমালি। বেটা হাম্মুকালি। যে না চেয়ারম্যান স্যার, কদমালি। ওরফে কদমা। তা ছোট ঘরের কাম সারছ? যে না। আহাম্মক, যা আগের কাম আগে সেরায়। যে না চেয়ারম্যান স্যার, অহন সেই কামে যাই নাই। তাইলে তোরে 3 বার ডাকতে হইল, কই আসলি? আপনার ভাতিজি কুমকুম আম্মার কামে আছিলাম। কুমকুম আম্মাই কি করে? ফুল দিয়া মালা বিনুনি করে। মালা গাথে? কেন? সেই কথা তারই জিগান। আচ্ছা তুই যা, আমি গিয়ে দেখতেছি। আপনি যান হইল না চেয়ারম্যান স্যার, ওই যে জুরমানিক স্যার আসতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দবির স্যার, মোখলেস স্যার, বসেন বসেন। তারপর সব খবর ঠিকঠাক আছে তো? জি, সব ঠিকঠাক আছে চেয়ারম্যান সাহেব, কিন্তু আবার কিন্তু? কিন্তু কি? মাস্টার সাহেব সম্বর্ধনা নিতে রাজি হন নাই। কোন কি আশ্চর্য ঘটনা! মাস্টারের মাথাটা তা ঠিক আছে তো, নাকি গুণীপোলা আসনের খবর শুনা মাথাটা? না না না, উনি 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 ঠিকই আছেন। ওই যে নিব না কইলেন? জি, তিনি মনে করেন পিতা পুত্র একই অনুষ্ঠানে সম্বর্ধনা নেওয়াটা হাস্যকর। কি? আমি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, কলেজ কমিটির সভাপতি হিসেবে সিদ্ধান্ত দিলাম মাস্টারকে একটা সম্মান দেওয়া হইব, আর মাস্টার কিনা সেটা হাইসা উড়াই দিল। মাস্টার স্যার বলেছেন এই বিষয়ে তিনি আপনার সাথে কথা বলবেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওই যে কি একটা জরুরি আলাপ নাকি আছে আপনার সাথে। বুঝছি বুঝছি। ওই বেটা মাস্টার সেই এক লগে লেখাপড়া করণের কাল থেকে আজ তক আমার কোনো সিদ্ধান্ত আমি মাস্টারের রূপে চাপাই দিতে পারি নাই। মাস্টার আমার মতন চেয়ারম্যানি মাতবরি না করলেও কলে কৌশলে তার সিদ্ধান্তটি আমাকে মানতে হয়েছে। দত্ত সব বুঝরোগী। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, অনুষ্ঠান কিন্তু সুন্দর মতন করতে হইব। জি চেয়ারম্যান সাহেব।
কুমকুম আম্মা যান, জি চাচা যান, আসেন। কি করেন কুমকুম আম্মা? জি এই মালা। এত মালা? এরে বাবা আম্মা যান, এত মালা দিয়ে আপনি কি করবেন? চাচা যান, আমরা আমাদের সোনালী সকাল পাঠাগারের সব সদস্যরা সালাম ভাইকে মালা দিব। এরে বাবা, সালামের এত সম্মান দেখে তো আমার রীতিমতো হিংসা হিংসা লাগতেছে কুমকুম আম্মা। না চাচা যান, এটা আপনার মনের কথা না। আপনি হলেন কুমকুমার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমার একমাত্র চাচা যান। আইনের দিক দিয়া এবং মনের দিক দিয়া আপনি হলেন এই এলাকার সবচাইতে সম্মানিত মানুষ। আর সবচাইতে বড় কথা, আমার অন্তরের সত্য কথা হইল, বাবা বলেন, মা বলেন, চাচা যান কিংবা অভিভাবক যাই বলেন, আমার মতো বাবা মা মরা এতিমের জীবনে আপনিই একমাত্র মান, একমাত্র সম্মান। থাক থাক আম্মা যান, থাক। গাছেন, আপনি মালা গাছেন, আমি যাই। কদমা, চল। গেন্নে, কোন কুমকুম আম্মাজানের খবরাখবর কি তুমি রাখো? কেন কুমকুমে আবার কি করলো? সালাম মেয়েরে পড়াইবার জন্য শয়ে শয়ে মালা গাঁথতেছে। ওগো লেখাপড়ার কিলাব থেকে সালামের ওরা মালা দিব। সবার দেওয়া আর কুমকুমের দেওয়া কি এক? কুমকুমেই তো এখন ওই কিলাবের মাথা। ওইখানেই তো আমার মাথা ব্যথা। আমি কি আপনার এইসব চেয়ারম্যানের ট্যাক্সের কথা বুঝি? তোমার কুমকুমে হইল সবের মাথা। যে কোন কুমকুমে যা সিদ্ধান্ত নিব সেইটাই তো হইব। হ, সালাম যাওয়ানোর পর থেকে তো কুমকুমের কথা মতনই এই কিলাবের সবাই। ওইখানেই তো মাথা ব্যথা। বুঝাইয়া কোন তো। সম্মান জানাবার এত কিছু থাকতে সালাম দেশে ফুলের মারা পরানোর সিদ্ধান্ত নিছে। বুঝছি, অসুবিধা কি? সালাম তো কুমকুমেরে পছন্দই করে। 5 বছর আগে আমেরিকা যাওয়ার আগে পছন্দ করত। মাঝখানে 5টা বছর সালামে আমেরিকায় কাটাইছে। কুমকুমে হয়তো আগের কথাই ভাইবা বইসা আছে। কুমকুমে বুদ্ধিমতী মাইয়া, শিক্ষিত, চিঠিতে ফোনে তো ওগো এতদিন আলাপ সালাপ চলছে, সে কি না বুঝে মালা দিবার সিদ্ধান্ত নিবে? কি জানি গিন্নি, এই বিষয়টা খুবই জটিল। কুমকুম আমার একমাত্র ভাইয়ের একমাত্র সন্তান। সেই গাড়ি দুর্ঘটনায় আমার ভাই ভাবি মারা গেল। তুমি বাচ্চা থাকলেও আর কোনোদিন মা হইতে পারলাম না। আমি আর কুমকুম আছিলাম সম্পূর্ণ অক্ষত। সেই থেকে কুমকুম আমার সন্তান। সন্তানের চাইতেও বেশি কুমকুমে আপনারে সবচেয়ে সবার চাইতে বড় জ্ঞান করে। জানি গিন্নি, জানি। আমি চাই না কুমকুম আম্মার কোনো স্বাদ আমি অপূর্ণ রাখি। আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, কুমকুমের মতন পবিত্র মাইয়ার কোনো স্বাদ অপূর্ণ থাকতে পারে না। সেটা হইলেই ভালো। কিন্তু জানি না রাখো গিন্নি, আমি কিন্তু ইচ্ছা করলেই কুমকুমের জন্য সালাম কিংবা তার বাপ ওই মাস্টারে হাতে ধরবার পারবো না। আপনি ভাই দেন না তো, মাইয়ার বাপে তো একটু নমনীয় হইতে হয়। না, মাস্টারের কাছে আমি আর কতবার ছোট হইব? এইসব আপনি কি কন? মাস্টার ভাই না আপনার ছোটবেলার বন্ধু, সে আপনারে কত পিয়ার মোহব্বত করে। আপনি যা কন বারবার সেই আপনারে ইলেকশনে জিতিয়ে দেয়। সত্য কথা, মাস্টারের জনপ্রিয়তা আমার চাইতে কম না। সে নিজে নির্বাচন করলে আমার পক্ষে কোনোদিন চেয়ারম্যান হওয়া সম্ভব না। তা সত্ত্বেও সে আমারে সমর্থন করে। তাইলে এত বড় যে শুভাকাঙ্ক্ষী মানুষ, তারে আপনি নেক নজরে কেন দেখতে পারেন না? কেন দেখতে পারেন না? ইউনিয়নের সবাই জানে যে মাস্টার ভাইয়ের কোনো অহংকার নেই। কোথায় যে তার অহংকার, আমার চাইতে বেশি তা কেউ জানে না। চেয়ারম্যান আছো নাকি? মাস্টার ভাইয়ের গলা না? হ্যাঁ, মাস্টারের গলাই তো মনে হয়। কদমালি, এই কদমালি, এই কদমা, স্যার। এত টাকা লাগে কেন? কোথায় গেছিলি? ছোট ঘরে? জি স্যার, কেবলমাত্র আঙিনায় পাও দিছি। আম্মু, যা দেখতো মাস্টার এলো নাকি। আরে দেখুন লাগবো না, আমি আইসা পড়ছি। আসো আসো মাস্টার, কি সৌভাগ্য গিন্নি। সূর্যটা আজ কোন দিক দিয়ে উঠছিল? ঠের তো পাই নাই, তুই মনে হয় পশ্চিম দিক দিয়ে আই। বসো মাস্টার বসো। এরে বাপরে, এত বড় কিসের বাতিল এটা? মিষ্টির পাতিল। দেন দেন ভাই সাহেব, আমার কাছে দেন। আরে আমার কাছে দাও, আমার কাছে দাও। পাতিল থেকে তুইলাই তোমার পুলার আনন্দের মিষ্টি আমি নিজে হাতে খাইলাম।
নাও এই তো মাস্টার তুমি নাও আরে নাও না দাও দাও, তোমার যখন এতই শখ। এই দেখো আমি আর একটা খাইলাম, লো গিন্নি তুমিও খাও দেখি। দেখো তো ভাই সাহেবের সামনে, ভাই আরে সাহেবের সামনে। খাও খাও, এই খাও খাও না। যাক, মিষ্টি খাওয়া শেষ। এবার মিষ্টি খাওয়ানোর আসল উদ্দেশ্যটা বলতে হয়। বলার দরকার নাই। কোনো দরকার নেই, সারা দুনিয়া শুদ্ধা মানুষ জানে। জানে, কিন্তু সেই খবরটা জানানোর জন্য আমি নিজ হাতে এত বড় একটা মিষ্টির পাতিল নিয়ে তোমার বাড়িতে আসবো, এইটা তুমি কি করে ভাবতে পারলা? কি বলতেছো? সালামে সুখবরের মিষ্টি না? সালামের আসনের সুখবরের মিষ্টি খাওয়ানোর জন্য তুমি না সারা ইউনিয়নের মানুষ দাওয়াত করছো কলেজের মাঠে। তা তো করছি। সালাম কি তোমার একার সন্তান? মোটেই না, মোটেই না। মাস্টার ভাই রহস্য কইরেন না তো। সালাম ছাড়াও আমার তো আরো কেউ পছন্দের মানুষ থাকতে পারে। কুমকু, আমার কুমকুম আম্মাজান কোথায়? কোথায় আমার কুমকুমারি ইউনিয়নের কুমকুমের টিপ? কি বলতেছো মাস্টার? চেয়ারম্যান, এই তোমার হাত দুইটা ধরলাম, তোমার কাছে কখনো কিচ্ছু চাই নাই, তুমি কিন্তু আমার খালি হাত ফিরাইয়া দিও না। কি করো মাস্টার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। চেয়ারম্যান, আমার সালামের শুভ আগমনের এই শুভ দিনে আমার সালামের জন্য আমি তোমার কুমকুমারে আমার ঘরের বউ করে নিতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। মাস্টার আমি কোনোদিন তোমার সঙ্গে জিততে পারলাম না। আসো আসো, আমার বুকের মধ্যে আসো। কেমন আছো কুমকুম? ভালো, খুব ভালো। বাবা, তুমি যেন একেবারে দেশ জয় কইরা ফেললা। এত আয়োজন, এত সম্মান, এত আনন্দ। আনন্দ, বড় আনন্দে আছে সালাম ভাই। এতদিন কেমন ছিলা? খুব কষ্টে। কেন? আমার চিঠি, আমার ফোন তোমার একটু আনন্দ দিতে পারে না? পারতে, তোমার চিঠি তো দীর্ঘ 5টা বছর আমার তোমার মতন হবার প্রেরণা যোগাইছে। তোমার ইচ্ছায় একজন সত্যিকারের শিক্ষিকাও হইতে পারছি। যাক, নিশ্চিত হওয়া গেল। অনিশ্চিতটা কিসের তোমার? তোমার মতন এত রূপবতী, গুণবতী, শিক্ষিতা, সম্পদশালী একটা মায়া আমার মতন একটা কৃষকের জন্য 5-5টা বছর অপেক্ষায় থাকলো। এইটা আমার আমেরিকার ডিগ্রি চাইতো অনেক বড় পাওয়া। আমার নিয়ে বেশি বেশি কথা বলার মাত্রাটা দেখি বৃদ্ধি পাইছে। না কুমকুম, সত্যি বলতেছি, লেখাপড়া ঠিক মতো করলে যে কেউ যে কোনো বড় কিছু অর্জন করতে পারে, কিন্তু তোমার পাওয়ার জন্য চরম সৌভাগ্য লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি ভাগ্যবান। সত্যি, এই যে এত আয়োজন, সম্মান, পদক, উপহার, এই সকল কিছুর ভিতর থেকে মনটা সারাক্ষণ শুধু ছটফট করছে। দুইটা চোখ শুধু তোমারে খুঁজা হয়রান দিচ্ছে। আমি তো ভাবছিলাম কলেজের অনুষ্ঠানে তোমার প্রথম দেখতে পাবো, পাইলাম না। বিশ্বাস করো, মনে হইতেছিল সেই কিশোর বেলার মতন সারা কুমকুমারী ইউনিয়ন দৌড়াইয়া তোমারে আগে খুঁজা বাই করি। আসতে না আসতে মানুষ তোমার যেভাবে টানাটানি শুরু করছে, খুঁজা তো তোমার আমার বাইর করতেই হইব। আপাতত আমি এইখানে হারাবো, যাতে কেউ আমার খুঁজা না পায়। আবার কবে আমেরিকা যাইবা? আর যাব না। তোমার না তারা বৃত্তি দিছে, ডক্টরেট দিব। বৃত্তিটা আমি নিছি, আর এইখানে কৃষি গবেষণা করে ডক্টরেট নিব। এইখানে মানে বাংলাদেশে। বাংলাদেশে? কোনখানে? এইখানে, তুমি যেখানে। আবার সত্য কথা, এইখানে আমার প্রিয় জন্মভূমিতে। কুমকুমারী যার নাম, চারদিক থেকে ইউনিয়নটা ঘিরা থাকা নদীটার নাম কুসুম, আর এই কুসুমের মধ্যখানে আছে আমার পরাণের দ্বীপ কুমকুম। এইখানে আমি কৃষি বিষয়ক গবেষণা করার সকল অনুমতি নিয়ে তবেই আমেরিকা থেকে আসছি। কি বলতেছো সালাম ভাই? তুমি জায়গার স্বপ্ন দেখতেছো না তো? হ্যাঁ কুমকুম, স্বপ্নই। আমার এই স্বপ্নটা আমি এইখানেই বাস্তবায়ন করব। শুধু তুমি আমার সাথে থাকবা, দেখবা আমি কুমকুমারীর প্রতিটি মানুষের স্বপ্নের রাজ্যে পৌঁছায় দিচ্ছি। আমেরিকা বলো আর প্যারিসই বলো, ওইখানে তো স্বপ্নের রাজ্য গড়া তুলছে মানুষেরাই।
ওদের চাইতেও আমাদের দেশের মানুষ অনেক বেশি সুখের রাজ্য বানাইতে পারে। তুমি কি পারবা? পারবো কুমকুম, পারতেই হইব। তোমার একার পক্ষে কি সম্ভব? আমি তো একা না, তুমি আছো, আম্মা আব্বা আছে, চেয়ারম্যান চাচা চাচি জান আছে, কুসুমপুরে শিক্ষিত অশিক্ষিত সবাই, সবাইরে নিয়ে আমি আমার স্বপ্নের রাজ্য সফল কইরাই তুলব। এইটা সম্ভব, খুব কঠিন না, শুধু কঠিন একটা ইচ্ছা থাকতে হইব। সকলের এক মন এক প্রাণ হইতে হইব, একসাথে কাজ করতে হইব, সবাই সবাইরে সাহায্য করতে হইব। থামলা কেন? বইলা যাও, আমার শুনতে খুব ভালো লাগতেছে। আচ্ছা কুমকুম, আমাগো সোনালী সকাল পাঠাগারের কি অবস্থা? ভালো, সদস্য 900 জন পূর্ণ হয়েছে। খুব সুন্দর। কতজনের এই পর্যন্ত নাম স্বাক্ষর করতে শিখাইছো? 500 জনেরও বেশি। কতজনে এখনো স্বাক্ষর করতে জানে না, অক্ষর চিনে না? এইসব কি গ্রাম ভিত্তিক তালিকা তৈরি করছো? সব করছি। কতজন স্বাক্ষর জানে না, কতজন অক্ষর চিনে না, কতজন কোন ক্লাস পর্যন্ত পড়ছে, এইসব বিস্তারিত লিপিবদ্ধ করছি। বাহ, সব কাজই তো শেষ কইরা রাখছো কুমকুম। শোনো, সবার আগে এই কুমকুমারী অশিক্ষিত মানুষদের কিছু না কিছু লেখাপড়া শেখাইতেই হইব, নইলে অসুবিধা কি জানো? উন্নয়নের কথা, স্বপ্ন বাস্তবায়নের কথা ওরা সঠিক বুঝতে পারবো না। আসলে একটা শিক্ষিত সমাজ গড়ার জন্য নিজ নিজ এলাকার সকল শিক্ষিত মানুষের বেশি বেশি জোর দেওয়া উচিত। আমি তোমার কথা মতো মানুষের কাছে গিয়া দেখছি, সব মানুষই শিক্ষিত হইতে চায়, যে কোনো কারণেই হোক। যারা শিখতে পারে নাই তারা কিন্তু শিখতে চায়, কিন্তু আমরা যারা শিক্ষিত তারাই আসলে মূল বাধা। হ্যাঁ, সত্যই বলছো। আমরা শিক্ষিত লোকেরাই অজানা লোকদের বেশি অবহেলা করি, এই জন্যেই ওরা লজ্জা পায়। ইচ্ছা থাকলেও আমাদের কাছে আসে না। এই বিষয়ে আমি এলাকার শিক্ষিতদের নিয়ে মিটিং করছি। আমাদের প্রথম কাজ হইব আমরা যারা লেখাপড়া জানি তাদের নিয়ে। আমাদের লজ্জা পাওয়া শিখতে হইব। এই জন্য যে আমি জানি অথচ আমার পাশের লোকটা লেখাপড়া কিছুই জানে না, তাহলেই দেখবা যারা জানে না তারা জানতে শিখতে আগ্রহী হইব। এইভাবেই আমরা কুমকুমারীর সকলরে শিক্ষার কাতারে নিয়ে আসবো। এই দায়িত্ব আমি নিলাম। না নিলেও আমি তোমারই এই দায়িত্ব দিতাম। সোনালী সকাল পাঠাগারের পক্ষ থেকে এই দায়িত্ব বাস্তবায়ন করা হইব। সোনালী সকাল নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা হইব। এইখানে সবাই সবাইরে নিয়মিত পাঠদান করাইব। এইটা হইব সকল মানুষের মিলন মেলা। এইখানে সম্মান ও সম্মানী প্রদান করা হইব। কিন্তু তোমার কৃষি গবেষণা? হইব। একটা মানব গোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো না থাকলে অন্য কোনো বিষয় তাদের সহজে আগ্রহী করা যায় না। এইটা হইল প্রথম পাঠ, বুঝলা? আমার আসল পরিকল্পনা হইল একটা আদর্শ কৃষি খামার করব। কুমকুমারী প্রতি ইঞ্চি জমি চাষবাস এই খামারের তত্ত্বাবধানে বিশ্বের আধুনিক চাষের নিয়মে পরিচালিত হইব। এই জন্য সবাইরে বুঝাইতে হইব, একমত করতে হইব। যার যার জমি তারই থাকবো, শুধু আধুনিক নিয়মে ফলন হইব, উৎপাদন হইব বহুগুণ। একই জমিনে একাধিক ফলনও হইব। এইসব আমি হাতে কলমে শিক্ষা আসছি। মানুষেরা এই নীতিতে চাষাবাদ করতে শিখলে মাত্র 1 বছরেই এই এলাকার কোনো কৃষক আর অনাহারে থাকবো না, বুঝছো? পুরো কুসুম নদীটা হইব আদর্শ মৎস্য ভান্ডার। ইউনিয়নের ছোট বড় সবগুলো খাল সঠিক নিয়মে কাটা হইব। খাল গুনান ভরা থাকবো সারা মাস পানিতে, থাকবো অসংখ্য মাছ। ইউনিয়নের সবগুলান পুকুর হইব মাছের চাষ। খামারে থাকবো আলাদাভাবে হাঁস, মুরগি, গরু, ছাগলের পালন উৎপাদনের কেন্দ্র। আর একদিন এই আদর্শ খামার হইব দেশের সবচাইতে গ্রহণযোগ্য কৃষি ইনস্টিটিউট। শুধু সবাইরে পালাক্রমে কাজ করতে হইব, সকলের জন্য সকলে। স্বপ্ন খুবই সুন্দর, কিন্তু এত টাকা তুমি কোথায় পাবা সালাম ভাই? আমার বৃত্তির টাকা, আমার বিশ্ববিদ্যালয়ের অনুদান, আর বাংলাদেশে কৃষি মন্ত্রণালয়, কৃষি অধিদপ্তর। আমি সবার সাথে আলাদা কথা বলছি। সরকার আমারে সব রকমের সাহায্য দিবে বলছে। তারপরও অনেক সাহায্য দরকার, বুঝছো? সকলের মিলিত সাহায্য দরকার। চলো আমাদের পাঠাগারে যাই, ওইখানে আব্বা আসবেন, চেয়ারম্যান চাচা সহ অন্যান্য শিক্ষিত ও মুরব্বীরাও সমবেত হবেন। ওইখানে চূড়ান্ত আলাপ হইব। চলো। চলো। শোনো,
কও। আমি এই কাজটা কালই শুরু করতে চাই। অবশ্যই, একটা দিনও সময় নষ্ট করা উচিত হইব না। তাহলে কাল না, পরশুদিন থেকে শুরু করতে হইব। কাল অসুবিধাটা কি? আমি এসব শুভ কাজ আমার বউরের সাথে নিয়ে শুরু করতে চাই। তার মানে? মানে হইল কালই বিয়ে, পরশুদিন কাজ শুরু করব বউ নিয়ে। করে দুষ্ট। আমরা এতক্ষণ সালামের স্বপ্নের কথা শুনলাম। প্রতিটা মানুষই স্বাবলম্বী হইতে চায়, খাওয়া, পড়া, চিকিৎসা, বাসস্থান, ভবিষ্যতের নিশ্চয়তা চায়। আমাদের সরকারও তাই চান। সরকার সবসময় চান দেশের প্রতিটা মানুষ সুখে থাকুক। আমরাও চাই সে আগের মতন আমাগো গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ থাক, সুখ শান্তিতে ভৈরা যাক কুমকুমারী ইউনিয়নটা, উপজেলাটা, এই জেলাটা, সর্বোপরি এই দেশটা। সালামের স্বপ্নের সাথে আমরা সবাই একমত। কি বলেন সবাই? আপনারা একটু থামেন, এবার চেয়ারম্যান কিছু বলুক, আমরা শুনি। আমিও সালামের স্বপ্নের সাথে একমত। বারবার আপনারা আমারে নির্বাচিত করেছেন, আর বারবার আমি চাইছি ইউনিয়নটারে স্বয়ং সম্পূর্ণ করতে পারি নাই। এখনো চেষ্টা করতেছি, যতটুকু পারছি। সরকার যতটুকু দিছে তার সবই ইউনিয়নের উন্নয়নে ব্যয় করেছি। সরকার একা সব দিতে পারে না, নিজেদের উন্নয়নের জন্য নিজেকেও কিছু দিতে হয়। সালাম এমনই একটা ছেলে যে নিজের এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এলাকার মানুষ হিসেবে, তার চাচাই হিসেবে, চেয়ারম্যান হিসেবে আমি তাকে সব রকম সাহায্য করব। আমি খুবই গর্বিত। আমি জানতাম আপনারা সবাই আমার সাথে একমত হইবে। এখন আদর্শ কৃষি খামার স্থাপনের জন্য প্রথমেই একটা বড় সড়ো সুন্দর জায়গা দরকার, যেখানে আজ আমরা কৃষি খামার স্থাপন করব। আগামী 3 বছরের মধ্যেই সেইখানে বহুতলা কৃষি গবেষণা ইনস্টিটিউট হইব ইনশাল্লাহ। সেই রকম একটা সুন্দর জায়গা এই বিভাগের মধ্যে আমাদের এই কুমকুমারী ইউনিয়নেই আছে। আমি আমেরিকাতে পড়ার সময় এই জায়গার নকশা সেইখানে দিয়া অনুদানের প্রস্তাব করছিলাম। তারা অনুদান অনুমোদনও করছে। আমাদের সরকার কৃষি বিভাগও এইটার অনুমোদন দিয়েছে এবং সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছে। কিন্তু সেই জায়গাটা কোন জায়গা? ওই যে কুসুম নদীর দক্ষিণ ঘাটের সোনালী বালুরচর মৌজার উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদে দান করা 3 একর জমি। না না ভাতিজা, এইটা হইতে পারে না। এই জায়গায় এইসব হইব না। এসব তুমি কি বলতেছো চেয়ারম্যান? ওই জায়গা আমি হাট বাজার উন্নয়নের জন্য বরাদ্দ দিছি। কিন্তু চাচা যান। না ভাতিজা, ওই জায়গা নিয়ে তুমি আর কোনো কথা বলবে না। অন্য জায়গার কথা বলো, দরকার হলে আমি নিজের টাকা দিয়ে জমি কিনা দেব। কিন্তু চাচা যান, ওই জায়গার জন্য তো অনুমোদন পাওয়া গেছে। কে বলেছে তোমাকে অনুমোদন আনতে? তুমি কি মাতব্বর নাকি? কার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে ওই জায়গার জন্য অনুমোদন করাইলা? আমি তো এলাকার উন্নয়নের জন্যই এসব করছি। তুমি কে এলাকার উন্নয়ন করা? আমি চেয়ারম্যান, আমার অনুমতি নিছ? চেয়ারম্যান, এত লোকের সামনে তুমি কিন্তু সালামরে অপমান করলা। মোটেও না, বরং তোমার ওই অতি শিক্ষিত গুণী পোলা আমার মান সম্মানের কোনো ধারে নাই। চাচা যান, আমি জানতাম না যে ওই জায়গায় আপনি হাট বাজারের জন্য বরাদ্দ দিয়েছেন। আমি তো আরো 2 বছর আগে আবেদন করেছিলাম। অন্যায় করেছো। কিসের অন্যায় করেছে? আমার অনুমতি নেওয়া দরকার ছিল। জায়গাটা তো তোমার না, আমার বড় ভাইয়ের জায়গা। সে বিশেষ কোন উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদকে দান কইরা গেছে। তা হইলেও আমার অনুমতি লাগে। আমি পরিষদের চেয়ারম্যান। এই জায়গায় কিভাবে কি উন্নয়ন হইব কি হইব না তা একমাত্র আমার এখতিয়ার। চেয়ারম্যান, থামো থামো। সালামে তো ওই জায়গায় একটা বিশেষ উন্নয়নের জন্য এসব করছে। তুমি আর ছেলে হয়ে ওকালতি করবা না। আমি তোমার হবু জামাইয়ের জন্য ওকালতি করতেছি। কিসের জামাই? এখনই সে আমার কোনো মতামতের ধার ধারে না। আর তার সাথে মায়া বিয়ে দিলে তো 2 দিন পর সে আমার মানুষই মনে করবো না। চেয়ারম্যান, না, তোমার কাছ থেকে আমি কথা বলা শিখবো নাকি? চেয়ারম্যান, সংযত হও। তোমার এই হঠাৎ রকচটা স্বভাব তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। মাস্টার, আমার স্বভাব তুলে আর একটা কথা বলবা না। এই যাও, সব যাও এখান থেকে। চেয়ারম্যান, খবরদার, যাও এখান থেকে। তোমার সাথে কোনো কথা নেই, কোনো সম্পর্ক নেই। আর তোমার ওই অতিজ্ঞানী পুলার লগে মায়া বিয়া দেওয়ার আগে মাইয়া খাইতে নদীতে ভাসায় দেবো। তুম আয় আমার লগে।
তুমি যা বলতেছো মেম্বার তা কি সব সত্য? 100% সত্য। মাস্টার আপনার সমর্থন তো দিবই না, উল্টা সে নিজেই আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে খাড়াইব। বেঈমান বেঈমান, 100% বেঈমান। তোমার অগ্রগতি কতদূর? আপনি কোনো খামাখা চিন্তা করবেন না তো। আমি ইতিমধ্যে উপজেলায়, জেলায়, এমনকি বিভাগে আলাপ সাইরা ফেলাইছি। নির্বাচনে আপনি চেয়ারম্যান আর আমি 1 নম্বর মেম্বার, 100% সত্য। কিন্তু মাস্টারের জনসমর্থন তো অনেক মেম্বার। একদম ধস নামাইয়া দিব 100%। আপনি খামাখা চিন্তা করেন না তো। চিন্তা কি করতে চাই, চিন্তা আইসা যায়। তবে কিন্তু টাকা পয়সা এবার একটু বেশি লাগবে। টাকার জন্য তোমরা কোনো চিন্তা করবা না। চেয়ারম্যান হইতে না পারলে আমার মুখের উপর ওই সোনার বালু চরে ওরা কৃষি খামার বানাইব। অসম্ভব। এটা দেখনের আগে আমার মরণ হইব না। মেম্বার টাকার জন্য কোনো চিন্তা করবে না। আপনিও কোনো খামাখা চিন্তা করবেন না। আপনি চেয়ারম্যান 100%। আমি এখন যাব একটা বান্ডেল চেয়ারম্যান। এলো কোন দিকে যাইবা? মাস্টারের কাছে। সাবধান, ধরা খাইলে আমি তোমারে। মফিজ মেম্বার শিয়ানা, বাজার করে 2 আনা। মাস্টার স্যার আপনি কোনো চিন্তাই করবেন না স্যার। আসলে তো নির্বাচনে কোনো প্রতিযোগিতাই হইব না। কোথায় আপনি শিক্ষিত জ্ঞানী গুণীজন, সবার আপনি শ্রদ্ধাত গুরুজন। আপনার আলোকেই না সে এতকাল চেয়ারম্যান হইতে পারছে। অর্থাৎ তুমি বলতে চাইতেছো? হ্যাঁ, আপনি 100% চেয়ারম্যান নিশ্চিত। পরিষদের 9 জন মেম্বার আমরা একযোগে আপনারে সমর্থন দিতেছি। আচ্ছা মেম্বার, ধরো যদি আমি নিজে নির্বাচন না কইরা অন্য কাউরে দাঁড় করাই? আপনি স্যার কলা গাছ সমর্থন করলেও এই ইউনিয়নে সেই 100% চেয়ারম্যান। যাক, আশ্বস্ত হইলাম। স্যার আপনি কি স্যার সালাম বাবাজির কথা ভাবতেছেন? ধরো যদি ভাবি। 100% বাবাজি যে স্বপ্ন দেখাইছে ইউনিয়নের মানুষের, ভোটাররা তো তার জন্য পাগল। সালাম বাবাজির অবস্থান এখন এলাকায় দেবতার মতন। আচ্ছা মেম্বার, তুমি রাইতে একবার আইসো নাকি ওই দিকে থাকবা? রাইতে চেয়ারম্যান বাড়িতে আসর জমে। আপনার কথা ভাই এইখানে আমাকে যাইতে হয়, থাকতে হয়, নইলে ওই হঠাৎ রক্তটা লোকটার ইদানিং আমি একদম সহ্য করতে পারি না। আচ্ছা যাই স্যার পারলে রাইতেই আসুন। মফিজ মেম্বার শিয়ানা, বাজার করে 2 আনা। আব্বাজান আসি। আসো সালাম। এই সব কি হইতেছে আব্বাজান? আপনি কি সত্যই নির্বাচন করবেন? আমার কিন্তু কিছুই ভালো লাগতেছে না। আপনারা চেয়ারম্যান চাচার জেদাজে দিতে শেষ পর্যন্ত আমার কি দেশ ত্যাগ করা লাগবে? তুমি কি আমারে পাচারকারী বানাইতে চাও? পাচারকারী মানে? পাচারকারীরা দেশের সকল সম্পত্তি বিদেশে পাচার করে। তুমি কি আমারে তোমার মেধা সম্পদ বিদেশে পাচার করতে বলো? ও, কিন্তু এইখানে তো আমার গবেষণা হইব বলে মনে হয় না। সবুরে মেওয়া ফলে তুমি সোনার বালুচরে তোমার সোনালী সকাল কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের সকল আয়োজন সমাপ্ত করো। সময় অপচয় না কইরা আগের মতোই কাজ চালাইয়া যাও। তোমার স্বপ্ন এখন এই এলাকার বেশিরভাগ মানুষের স্বপ্ন, সেটা বাস্তবায়ন হইবই। আমি তো সকলেরই একমত নিয়ে কাজ করতে চাই। হইব, একটু ধৈর্য ধারণ করো। আর শোনো আব্বাজান, বলেন। শুধু সময়ের ব্যাপার। তোমার স্বপ্নগুলো আরো পাকাপোক্ত কইরা পূরণ হইব। কেউ যদি তোমারে জিজ্ঞাসা করে তুমি নাকি নির্বাচন করতেছ, সেক্ষেত্রে কৌশল অবলম্বন করবা। তুমি কি আমার ইঙ্গিতটা বুঝতে পারছো আব্বাজান? মনে হয় বুঝতে পারছি। বুদ্ধিমান ছেলে। কদম, ওই কদমা। আস্তে এত সিল্লাই ডাকস কেন? জানোস না তগো লগে আমগো মেশামেশি মানা। আমার লাগে তো তোর না। কত দেখি কেমন যন্ত্রণা। যন্ত্রণা আমার
সালাম ভাইয়ের। ওই কুমকুম আম্মা জানেরও তারে তো বাড়ির বন্দি কইরা রাখছে, খালি কান্দে। শোন কদমা, এই জিনিসটা নিয়ে যা, কুমকুম বুবু জানে দিবি। সাবধান। এর ভিতরে কি আছে? চিঠি আর মোবাইল সালাম ভাই দিছে। এইবার আম্মা জানের শান্তি রে। দে আমি যাই। যা, সাবধান। হ্যালো, সালাম ভাই, তুমি আমারে ভুল বুঝো নাই তো? কেমন আছো কুমকুম? আহা কুমকুম, কান্দো না তো। আর কয়টা দিন পর তোমার জীবন আমি হাসি দেয়া ভইরা দিব, শুধু হাসি। তুমি আমার চাচাজানরে ক্ষমা কইরো। তিনি মুরব্বী, আমি কিছু মনে করি নাই। তুমি কেমন আছো? আমার তুমি ভুল বুঝছো না। ভালো আছি। তুমি অযথা দুশ্চিন্তা করবা না। মন খারাপ লাগার আগে ফোন করবা, কেমন? তুমি কি সত্যি চেয়ারম্যান নির্বাচন করবা? আমার কি করা উচিত? সোনার বালুচরে খামার বানাবার জন্য তুমি যা ভালো মনে করো করবা। দরকার পড়লে আমারে ডাকবা, আমি চাচাজানের অনুমতি নিয়েই তোমার কাছে চলে আসবো। ধৈর্য হারাবার দরকার নাই, সংযত থাকবা, সব হইবে ইনশাল্লাহ। এখন রাখি কুমকুম, তুমি ভালো থাকো। খোদা হাফেজ। খোদা হাফেজ। কুমকুম আম্মা, কুমকুম আম্মা। জি চাচি আম্মা। চাচি আম্মাই রেখে গেল গো আম্মা, শুধু আম্মা ডাকতে পারলা না। সালাম ভাই বলছিল বিয়াদিন থেকে তার আম্মারে আর চাচিজান না দেখা আম্মা আর আপনারও আম্মা ডাকছে। সালাম খুবই গুণী পুলা তো আম্মা। কিন্তু চাচাজান কি কামটা করলো? বেশি যে এইবার জেদের মর্ম হারে হারে বুঝবো, চেয়ারম্যান সে হইতে পারবো না। কিন্তু চাচাজান ছাড়া আমি আর কাউকে চেয়ারম্যান ভাবতে পারি না। সালামেরও না। সে কি এত লেখাপড়া করছে চেয়ারম্যান হওয়ার জন্য? আমি কেমন এলোমেলো হইয়া গেল আম্মা। তুমি চাচাজানরে বলো হাট বাজারের চিন্তা বাদ দিয়া ওই জমি ছাইরা দিতে। হ, ঠান্ডা মাথায় তার বিষয়টা বুঝানি লাগবে। আর শোনো আম্মা, তোমার নামের সমস্ত জমির দলিল এই যে আম্মা নাও, তোমার নিজের কাছে রাখো, নিজের কাছে রাখো। সালাম, মা, তুমি কি কুমকুমের সাথে দেখা করছো? না। আহা, মাইয়াটা বড় দুঃখী, কত না জানি কষ্টে আছে। সে ভালো আছে আম্মা, আমার সাথে কথা হয়। দেখা হয় নাই, কথা হয় কেমনে? ওই যে ফোনে, আমি তার একটা ফোন পাঠাইছি। ভালোই করছো, কিন্তু চেয়ারম্যান জানলে তো আবার। জানতে পারবে না। ওই যে আব্বা আসতেছেন। এই যে কি আলাপ হয় মায়ের ছেলে। শোনো সালাম, কাল নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত মিটিং, সবাই নিয়ে তুমি থাকবা, বরাবরের মতন চেয়ারম্যানও থাকবে। দেখো সালাম ভাই, সালাম ভাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। চেয়ারম্যান পদে সালাম ভাই। সালাম ভাইয়ের চুরি নাই। চেয়ারম্যান পদে সালাম ভাই। সালাম ভাইয়ের চুরি নাই। তোমার ভাই, আমার ভাই। চেয়ারম্যান ভাই। চেয়ারম্যান পদে চেয়ারম্যান ভাই। ভোট চাই, ভোট চাই। সালাম ভাই, এগিয়ে চলো। আমার আছে তোমার সাথে। এখন সভাপতির বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের সকলের মুরব্বী কুমকুমারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আলহাজ আব্দুর রহমান স্যার। আগামী পরশুদিন ইউনিয়ন পরিষদের নির্বাচনের ক্যান্ডিডেট প্রত্যাহার করার শেষ দিন। বরাবরের মতো এবারও আমরা মিটিংয়ে বসেছি। এর আগে চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল 3 জন, কোনো বারে 4 জন ছিল, এবার মাত্র 2 জন। তাও আবার দুজনেই ছোটবেলার বন্ধু। বিগত 3 টার্ম
ইয়াদ আলী চেয়ারম্যানের হয়ে নির্বাচন করেছে তারই বন্ধু, আমাদের কৃতি সন্তান, স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষক আবুল কালাম। এবার দুজন দুই দলে, একদিকে বরাবরের মতো চেয়ারম্যান এবং অন্যদিকে দেশের এক কৃতি সন্তান আবুল কালামের সুযোগ্য সন্তান আব্দুস সালাম। না না, এটা করতালি দেওয়ার মতো আনন্দের বিষয় নয়। ইউনিয়ন পরিষদের যথার্থ উন্নয়ন কল্পে দান করা 3 বিঘা জমিতে চেয়ারম্যান চাইছে হাট বাজার এবং সালাম চাইছে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করতে। সারা জীবনের বন্ধুত্ব তাই 2 ভাগে ভাগ হয়েছে। এটা খুবই দুঃখজনক। এই সমস্যার সমাধান দরকার। এভাবে ভাগাভাগি হওয়া আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য খুবই ক্ষতিকর। ক্ষতির কিছু নাই, নির্বাচন হইব। এর আগে যখন 3 বার নির্বাচিত হয়েছি, এইবারও চেয়ারম্যান হইব। এই জায়গাতে দেশের সর্ববৃহৎ হাট বাজারও হইব। হোক নির্বাচন। আমরা নির্বাচিত হইলে ওইখানে কৃষি খামার, দেশের সেরা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপিত হইব। দেশ বিদেশের গুণী গবেষকরা এইখানে গবেষণা করতে আসব। কুমকুমারী হইব বিশ্বের শ্রেষ্ঠ স্বয়ং সম্পূর্ণ ইউনিয়ন। স্বপ্ন স্বপ্নই, আর বাস্তব খুবই কঠিন। স্বপ্নই বাস্তব হয়, তার জন্য দরকার সুন্দর মন, সদিচ্ছা আর সৎকর্ম। জ্ঞান দিবা না মাস্টার? আকার ইঙ্গিতে তুমি কি বলতে চাও? বলতে চাই, মানুষ তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন কইলেই আজকের এই সুন্দর পৃথিবী গইরা তুলছে। তোমার বক্তৃতা থামাও। তুমিও থামো। এখন কিন্তু তুমি আর চেয়ারম্যান নাই। আমি চেয়ারম্যান ছিলাম, আছি, আমরণ থাকবো। থামুন থামুন, দয়া করে আপনারা থামুন। আপনাদের জেদাজেদিতে এই ইউনিয়ন ধ্বংস হয়ে যাইব। দরকার নাই এইখানে আমার কৃষি গবেষণা করার। আমি আমার প্রস্তাব তুইলা নিলাম। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো দেশের জন্য অন্য অঞ্চলে এই গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য। আমি নিজে সেইখানে গবেষণা করব। না, এই কুমকুম আম্মা, তুমি এইখানে আসতে বাধ্য হইলাম। যদি আপনি আমার চাচাজান না হইয়া আব্বাজান হইতেন, তাইলে আমি প্রথম দিনেই এই প্রতিবাদ করতাম, কিন্তু করি নাই। কারণ আপনি আমার চাচাজান, আব্বাজান তো না। তখন প্রতিবাদ করলে মানুষে আমার অকৃতজ্ঞ কইত। তুমি এখান থেকে যাও কুমকুম। মাফ করবেন চাচাজান, আমি কাজটা শেষ না করে যাইতে পারি না। তুমি তাদের পক্ষ নিতেছো, তবে তো তুমি সত্যি অকৃতজ্ঞ। আমি 2 পক্ষের সমস্যার সমাধান করতে আসছি। এখানে কোনো সমস্যা নাই। আছে। আপনাদের 2 বন্ধুর জেদাজেদের যে বীজ আপনারা আজ বপন করতেছেন, তার ডালপালা বিস্তার কইরা আমাদের যে সর্বনাশ করব, আমি অকৃতজ্ঞ প্রমাণিত হইলেও তা হইতে দিব না। কুমকুম আম্মাজান, তুমি এখান থেকে যাও। এই যে লন আমার সমস্ত জমির দলিলপত্র 5 বিঘার উপরে হইব। সব আপনি লন, হাট বাজার করেন, যা খুশি তাই করেন। বিনিময়ে আমার আব্বাজানের ওই জমি আপনি আমারে ভিক্ষা দেন। কুমকুম আম্মাজান, আমার চাইতে হেরাই তোমার কাছে আপন হইল না। আমি আমার আব্বাজানের স্বপ্ন পূরণ করতে চাই। আব্বাজানের শেষ ইচ্ছা ছিল, তেনার স্বপ্ন ছিল সব চাইতে মঙ্গলজনক কিছু করার। আমার আব্বাজানের সেই শেষ ইচ্ছা আমি পূরণ করেন নাই। আপনি পূরণ করেন নাই। আপনি আপনার জেদটারে পূরণ করতে গিয়া কুমকুমারিতে অশান্তিটার কাঁদছেন। আম্মাজান, তুমি থামো আম্মাজান। না, আমি কারো আম্মা না, আমি কারো মেয়ে না। আমি আমার মৃত আব্বাজানের একমাত্র সন্তান। এই যে দেখেন আপনারা, দলিলের ওসিয়তনামায় আমার আব্বাজান কি বলছেন? যদি আমার মেয়ে কুমকুম আক্তারের 20 বছর পূর্ণ হবার পর এই জায়গায় উন্নয়নের জন্য কোনো সিদ্ধান্ত গৃহীত হয়, তবে আমার মেয়ে সকলের পক্ষে তার মতামত প্রদান করিবার অধিকার রাখিবে। আপনারা দেখেন, দলিল দেখেন, আমি অধিকার চাই না। আপনারা আজ ওইখানে এই ইউনিয়নের সবাই আছেন, আমি কিছুই বলবো না। আপনারা যা বলবেন আমি তাই মাইনা নিব। সেটাই হইব আমার আব্বার স্বপ্ন পূরণ। কুমকুম আম্মাজান, আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি। আমি আমার মৃত ভাইয়ের স্বপ্ন পূরণ থেকে দূরে সরে গেছিলাম। তার স্বপ্নই পূরণ হইব। তার স্বপ্নের সাথে তোমার স্বপ্ন, সালামের স্বপ্ন, ইউনিয়নবাসীর স্বপ্ন আজ মিলামিশা একাকার হয়ে গেছে। মাস্টার, আমার ভুল হয়েছে, আমারে তুমি মাফ করো। তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো। চাচাজান, এটা কি আপনারও স্বপ্ন না? আমারে তুমি ভুল বুঝে না সালাম বাবাজি। আমার কুমকুম মায় আমার চক্ষু খুলে দিছে। ওই কে আছিস? কদম আলী,
কদমালি ওই বেটা কদমা। জি চেয়ারম্যান স্যার, কদমা হাজির। এই ছোট ঘর থেকে আসলি? হ্যাঁ, যে কেবল আঙিনায় পাও দিছি। আম্মু যা, আজই রাতের মধ্যে বিশাল সাইনবোর্ড লিখা আইনা লাগাইতে হইব। যে আমি তাইলে যাইতেছি। কোথায় যাইতেছস? যে সাইনবোর্ড লিখতে। আম্মু এই সাইনবোর্ড লেখে যে রমি, তারে ডাইকে নিয়ে আয়। আজ রাতের মধ্যেই বিশাল সাইনবোর্ড লাগাই দিব। এই কাজে আমরা কিন্তু সবাই নির্ঘুম কাজ করব। এই সাইনবোর্ডে লেখা থাকবো সোনালী সকাল কৃষি গবেষণা কেন্দ্র। হ্যাঁ, এই অপেক্ষাতেই তো ছিলাম চেয়ারম্যান। আসো, আবার বুকে আসো। কিন্তু নির্বাচন এটা শেষ করতে হবে, চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। চেয়ারম্যানই চেয়ারম্যান হোক। না, নির্বাচনে আন না, সালাম বাবাজি চেয়ারম্যান। আস্ত বোকা, সালাম কি আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে চেয়ারম্যানিকরণের লেগা? তাইলে যে এত কিছু। আরে বন্ধু, সব তোমার গরম মগজ ঠান্ডা করণের লেগা। এবার মগজ ঠান্ডা হয়েছে, এখন আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। সবাই শোনেন, সালাম বলো। আমি চেয়ারম্যান নির্বাচন থেকে বিনয়ের সাথে আমার নাম প্রত্যাহার করলাম। ভাই সব, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমকুমারী ইউনিয়ন পরিষদের আমাদের এবারের চেয়ারম্যান ইয়াদ আলী চেয়ারম্যান। শোনেন শোনেন আপনারা শোনেন, আমি প্রস্তাব মাইনে নিলাম, কিন্তু আমার প্রথম কথা হইল কাল সোনার বালুচরে কৃষি গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হইব। একই সাথে আমার একমাত্র বন্ধু মাস্টারের একমাত্র পুত্র সালামের সঙ্গে আমার একমাত্র মেয়ে কুমকুমের বিবাহ মোবারক সুসম্পন্ন হইব। আপনারা কিন্তু সবাই আসবেন, সকলে আপনারা আমন্ত্রিত। কুমকুম, কও বউ কথা কও। মাইনে সালাম ভাই কইবা না? চেয়ারম্যানে তো দাঁড়াইলে তা কইতেই হইব। সালাম ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এখন থেকে নতুন কইরা পথ চলা শুরু হইল, অনেক দূর আগাইয়া যাইতে হইব। কে সুখের স্বপ্ন তুমি সবাইকে দেখাইছো, তা বাস্তবায়ন করতেই হইব। ইনশাআল্লাহ তুমি থাকবা পাশে ছায়ার মতো। বাকি সবাই নিয়ে যদি আমি পরিকল্পনা মতন চলতে পারি, তাহলে কুমকুমারী মানুষেরা অল্প দিনেই দেশের জন্য এক গর্বিত উন্নয়নের ইতিহাস সৃষ্টি করতে পারব। শস্য শ্যামলে, ফুলে ফসলে, উৎপাদনে, উন্নয়নে, সাফল্যের সর্বোচ্চ শিখরে উঠব কুমকুমবাসী সকল মানুষ। একদিন কৃষি প্রধানে বাংলাদেশের কুমকুমারীতে দেশ বিদেশি কৃষি গবেষকরা আসবো গবেষণা করতে, দেখতে, জানতে, শিখতে। এইখান থেকে তারা শিক্ষা যাইব কেমন পদ্ধতিতে সকলে মিলা কাজ কইরা নিজের উন্নয়ন, দেশের উন্নয়ন করতে পারে। একটু পরে নতুন সূর্য উঠব। কুমকুম চলো বাইরে যাই। চলো যাই। দেখো কুমকুম, সোনালী সকাল, আমাদের দেশটা কত সুন্দর, সকল দেশের চাইতে সুন্দর। এই জন্যই তো কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে প্রাণ এসেছে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আসাদ বিন কাদেরের রচিত স্বপ্নপূরণ নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাস্টার খন্দকার ইরফান উদ্দিন আহমেদ, সালামের মা নাসিমা খান মজলিস, চেয়ারম্যান খলিলুর রহমান কাদেরী, মদন এস এম ফরিদ আহমেদ, কদম তৌহিদুর রহমান পলাশ, দবির মীর আশফাক হোসাইন, মোকলেস পঙ্কজ মজুমদার, অধ্যক্ষ নাজমুল করিম মানিক, মেম্বার আসাদ বিন কাদের,
চেয়ারম্যানের স্ত্রী আঞ্জুমান আরা। সালাম ও কুমকুমের চরিত্রে অভিনয় করেছেন শেখ মোহাম্মদ শাকিল আহমেদ ও নাইরিন সুলতানা। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। আর নাটকটি প্রযোজনা করেছেন শামসুল আলম।